প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটিং পদ্ধতির উপায় খুঁজছে নির্বাচন কমিশন। তবে ব্যালট ও অনলাইন পদ্ধতিও কমিশনের ভাবনায় আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার নির্বাচন ভবনে তিনি জানান, এপ্রিলের মাঝামাঝিতে রাজনৈতিক দল এবং সরকারের নীতি নির্ধারকদের মতামত নিয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ব্যাপক ভূমিকা থাকলেও দেশের নির্বাচনে ভোট দিতে পারেন না 1 কোটিরও বেশি প্রবাসী। তাই এবার তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ শুরু করেছে কমিশন। সেজন্যই 3টি বিকল্প পদ্ধতি নিয়ে এগোচ্ছে ইসি। আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চাই। এবার আশ্বাস নয়, আমরা বাস্তবায়ন করতে চাই এবং তিনি এটাও বলেছেন যে আমাদেরকে একটি নির্ভরযোগ্য ব্যবস্থা উদ্ভাবন করতে হবে। ইসি বলেন, প্রক্সি ভোটিং সিস্টেমে বিশ্বস্ত প্রতিনিধির মাধ্যমে ভোট দেওয়ার প্রস্তাবনা এসেছে। এই প্রক্সি ভোটিং পদ্ধতি কার্যকর করা যায় কিনা সে বিষয়ে বিশেষজ্ঞ মত নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। সিস্টেম আর্কিটেকচার, এই যে 3টা পদ্ধতি সাজেস্ট করা হলো, এই 3টা পদ্ধতির 3টা আর্কিটেকচার ডেভেলপ করা। এই আর্কিটেকচারটা ডেভেলপ হয়ে গেলে আশা করছি যে 7-8 এপ্রিলের 1 সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, অর্থাৎ রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার্স। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। এরপর রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করবে কমিশন। এছাড়া এই ভোট প্রবর্তন করতে আইনেও পরিবর্তন আনতে হবে বলে জানান আবুল ফজল। 9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই, তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি। অদূর ভবিষ্যতে আমরা এই সেবাটা 40টা দেশে সম্প্রসারণ করব। বর্তমানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রক্সি ভোটিং প্রচলিত আছে, আর ভারতে তা শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রচলিত আছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।